নমস্কার বন্ধুরা, আমি উষ্ণীশ আর আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীশ। আমি আজ আপনাদের কাছে এলাম অনেক অনেক দিন পর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি মহানায়িকা সুচিত্রা সেনের ছোট বোনের ছোট মেয়ে লগ্নাকে মহানায়িকা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেছিলাম। একটা ভিডিওতে আমি ওকে প্রশ্ন করেছিলাম, মহানায়িকা কি মুডি ছিলেন? আচ্ছা, আপনারা বলুন, আমি ঠিক বুঝতে পারছি না যে শ্রীমতী দেববর্মা কি বলতে চাইছেন। সিলি কোয়েশ্চেন্স। সুচিত্রা সেন আমাদের কাছে একটা আবেগ। মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে অনেক কিছুই আমাদের জানতে ইচ্ছে করে। আর যখন আমি এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীশ এই চ্যানেলে প্রশ্নগুলো করছি, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স বা যারা সাবস্ক্রাইবার নন, সবার জন্যই প্রশ্নটা কিন্তু করছি। সুচিত্রা সেন কি মুডি ছিলেন? এটা কি সিলি কোয়েশ্চেন? আমি ঠিক বুঝতে পারছি না। আমার তো আরো কিছু জিজ্ঞেস করা হয়নি, যেমন সুচিত্রা সেন কোন পারফিউম পছন্দ করতেন, আরো কিছু কিছু আছে। সুচিত্রা সেন কোথায় কোথায় আবার বেড়াতে যেতে চাইতেন। আমি জানি না, এখন দেখুন, কারোর মনে হতেই পারে যে কোনো ব্যাপারে যে এটা একটা সিলি কোয়েশ্চেন, কিন্তু মহানায়িকা মুডি ছিলেন কিনা এটা খুব সিলি কোয়েশ্চেন, বা এতটুকু সিলি কোয়েশ্চেন আমি বুঝতে পারছি না। কারণ মহানায়িকা সম্পর্কে অনেক রকম শোনা যায় যে উনি অহংকারী ছিলেন, উনি অনেকের সঙ্গে ঠিকমতো কথা বলতেন না, উনি মুডি ছিলেন। এখন উনি ঠিক কী ছিলেন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আমি এটুকু জানি যে মহানায়িকা সুচিত্রা সেনের বিকল্প কোনোদিন হবে না। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, আমি কোনো সিলি কোয়েশ্চেন করেছি বা কোনো সিলি কোয়েশ্চেন করেছি মহানায়িকা সম্পর্কিত ইন্টারভিউতে, আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো যে আপনাদের কোনো প্রশ্ন সিলি মনে হয়েছে কিনা। আমার মনে আছে আমার মা একবার আমাকে বলেছিলেন, এই যখন আমি ঠিক করেছিলাম লগ্নাকে কিছু কথা জিজ্ঞেস করব সুচিত্রা সেন সম্পর্কে, যে তুই সুচিত্রা সেন নিয়ে কিছু মানে কন্টেন্ট না করলেই পারিস। মানে এটা একটা আবেগের ব্যাপার, কিন্তু আমি ঠিক করেছিলাম যে মহানায়িকার একদম কাছের কারোর থেকেই আমি জানতে চাইব কোথায় কি ভুল বলেছি বা কোথায় কোনো সিলি কোয়েশ্চেন করেছি কিনা। আপনারা মহানায়িকা সুচিত্রা সেনের আমি যে কটা কন্টেন্ট করেছি মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে, বা যেগুলো ইন্টারভিউ আছে লগ্নারকে আমি যেগুলো জিজ্ঞেস করেছি, আপনারা আরেকবার একটু ভালো করে দেখবেন এবং আমাকে জানাবেন যে সিলি কোয়েশ্চেন কোনটা। আমি আবারও বলছি, মহানায়িকা সম্পর্কে কৌতূহল আমাদের থাকবে, কারণ তিনি মহানায়িকা সুচিত্রা সেন। হতেই পারে কারোর মনে হতেই পারে সিলি কোয়েশ্চেন। আমি শ্রীমতী দেববর্মাকে সম্মানের সঙ্গেই বলছি, আমি ঠিক বুঝতে পারলাম না যে সুচিত্রা সেন মুডি ছিলেন কিনা, এটা জিজ্ঞেস করা সিলি কোয়েশ্চেন কিনা। কারণ দেখুন, আমার সুচিত্রা সেনকে নিয়ে কন্টেন্ট হয়তো না করলেও চলবে, তাই না? আমার এই চ্যানেলে আমি তো মানে কন্টেন্ট তো দিই না দেখতে গেলে, প্রায় আজকের দিন অব্দি আমি বলতে পারছি যে অনেক দিন বাদে আবার আপনাদের কাছে এসেছি, কিন্তু সেই সুচিত্রা সেন একটা ভালো লাগা, একটা সম্মান, এবং যার ধারে কাছে আমি সবাইকে সম্মান রেখে বলছি, কেউ কোনোদিন কোনো নায়িকা আসতে পারবেন না। নিশ্চয়ই তারা সুচিত্রা সেনের সমসাময়িক যারা ছিলেন কি পরবর্তীকালেও যারা অভিনয় করছেন, তাদের
অনেকেরই বেশ কিছু ছবি আছে যেগুলো বেশ ভালো, কিন্তু মহানায়িকার স্ক্রিন প্রেজেন্সই তো যথেষ্ট। তিনি যদি একটা জাস্ট এসে দাঁড়াতেন আর কি স্ক্রিনে এসব, সেটাই তো বেশ ভালো লাগে। হয়তো আমি সিলি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, কি জানি, কিন্তু আপনারা যদি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আমি ভুল না ঠিক, সত্যি সিলি কোয়েশ্চেন করেছিলাম কিনা, আমার খুব ভালো হয়। আমি জানি অনেকেই আপনারা কমেন্ট করবেন না, দেখবেন, কারণ হয়তো আপনাদের মনে হবে যে না, এটা সিলি কোয়েশ্চেন ছিল না। যদি সিলি কোয়েশ্চেন থাকে কোনোটা, আমি আপনাদের অনুরোধ করছি কমেন্ট করে জানাবেন। আর যদি সিলি কোয়েশ্চেন নাও থাকে, যদি আপনাদের মনে হয় যে আমার কন্টেন্টটা ঠিকই আছে, সেটাও জানাবেন। আর একটা কথা নিশ্চয়ই বলবো, যে শ্রীমতী দেববর্মাকে কোনো রকমভাবে আমি কিন্তু দোষারোপ করছি না। তিনি নিশ্চয়ই তার মতামত দিতেই পারেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন কিছু নিয়ে। আর আপনারা আমার সঙ্গে থাকবেন আমি জানি। আমাকে তো থাকতেই হবে। আর থাকবে আপনার আমার সঙ্গে এন্টারটেনমেন্ট উইথ নমস্কার। আমার হৃদয় তোমার আপন হাতির দুলিয়ে দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, ভোলাও 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 আমার হৃদয়।